গাছ খুব ভালোবাসি আমি, বাগান পিপাসী মানুষ আমি। তাই এই বিষয়টা অনেকেরই হয়তো ভালোভাবেই জানা রয়েছে। তাই আমার এক প্রিয় ভাই আমাকে এই খালি পেটিগুলা উপহার হিসেবে দিয়েছে বাগান করার জন্য। আরেকজন দাদা আমাকে বলেছে কিছু গোবর আনার জন্য বাগানের জন্য। তাই আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যারা আমার এই বাগান পিপাসু মনটাকে ভালোবাসেন। তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা এবং সম্মান জানাই, যারা আমার এই বাগানের বিষয়টাকে খুবই আনন্দের খোরাক হিসেবে ভিডিওগুলি উপভোগ করেন অনেক দূর দূরান্ত থেকে। যেমন অনেক দিন হয়ে গেল আমার বাগানে পরিষ্কার সাফ সাফাই এগুলি করা হয় না, তাই গাছগাছড়ায় আগাছায় ভরে গিয়েছে বন্ধুরা। দেখুন চারিদিকে আগাছায় একদম ছেয়ে গিয়েছে। যদিও আমি সময় দিতে পারিনি ব্যস্ততার কারণে। এই দেখুন বন্ধুরা, আমার এই গাছের মধ্যে লত পেঁচিয়ে গেছে। এই গেইটের উপর যে গাছটা দেখছেন তাকে কিছু ড্রেসিং করতে হবে। এটা হলো রাখি ফুল গাছ। এই যে দেখুন বন্ধুরা, একটা রাখি ফুল ফুটে রয়েছে। এই যে গতকাল ফুটেছে, এটা আজ একদম ঝিমিয়ে গেছে। এই যে কলি রয়েছে, আগামীকালকে ফুটবে। এই হলো আমার রাখি ফুল গাছ। গেটের মধ্যে আমি চারিদিকে উপর দিয়ে সাজিয়ে তাকে রেখেছি। এই যে দেখুন বন্ধুরা, আরেকটা রাখি ফুল এখানেই ফুটে রয়েছে, খুব কাছাকাছি। এই বক্সগুলো আমাকে উপহার হিসেবে দিল আমার প্রিয় একজন ভাই, যার নামটাও আমার বলার ইচ্ছা করছে, জয়ন্ত দাস। এইদিকে আমার ডাটাগুলা বড় হয়ে গেছে, এগুলো একটু পাতলা করে দিতে হবে, নয়তো সবগুলি ছোট ছোট হয়ে থাকবে, বড় হতে পারবে না, শক্তি পর্যাপ্ত পাবে না। সংখ্যায় তাদেরকে অনেক কমিয়ে দিতে হবে, শাক খেয়ে নিতে হবে এক দুদিন, তাহলে অনেকটা পাতলা পাতলা হয়ে যাবে ডাটা। আর কুমড় গাছগুলি তো বেশ বড় হয়ে গেছে, আজ মোটামুটি 15-20 দিনের মধ্যেই। আর একটা বিষয় দেখাবো, যে বিষয়টা খুবই ইন্টারেস্টেড। গ্রাফটিং, যে আম গাছের যে গ্রাফটিংটা করেছিলাম আমি, সেই গ্রাফটিংটা আজ পর্যন্ত কি অবস্থায় রয়েছে বা কতটুকু সে অ্যাডজাস্ট হয়েছে, সেই আলাদা যে ব্যানানা ম্যাঙ্গোর আলাদা ঢালটা আমি লাগিয়েছিলাম ভালো করে। বন্ধুরা দেখুন, এই পলিথিনের ভিতরে তার নূতন পাতা গজিয়েছে। এই দিক দিয়ে যদি আপনারা ভেবে দেখুন, আমি মনে হয় সফল হতে পেরেছি বা সফল হয়ে যাব। এই দেখুন নতুন পাতা গজিয়েছে। আম গাছের যে গ্রাফটিং করেছিলাম আমি, এই যে ব্যানানা ম্যাঙ্গো, এই ব্যানানা ম্যাঙ্গো থেকে ঢালটা আমি কাট করে লাগিয়ে দিয়েছি। আর কুমড়োর ডুগা তো ভালো বড় হয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যেই মাছের ঝোল খেতে হবে, কারণ মাছের ঝোল দিয়ে এই কচি ডুগাগুলি বড়ই টেস্ট লাগে। হয়তো আমরা সবাই এই কুমড়োর ডুকা ভালোবাসি। আর পাশ দিয়ে যে আমার পুঁই ডুগাগুলি বেড়ে চলছে, দেখুন আরও আলাদা আলাদা সে নতুন নতুন ডগা নিয়ে তার কাণ্ডটা সাজিয়েছে। এগুলি আগামী দিন বড় হবে এবং আমি কেটে কেটে সবজি খাবো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী দিন আবার একটা সুন্দর ভিডিও নিয়ে আমি আপনাদের মধ্যে হাজির হব। নমস্কার বন্ধুরা।